হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেক্সট গিয়ার। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব বাংলাদেশের যতগুলো বাইক অ্যাভেলেবেল আছে সেই সব বাইকগুলোর প্রাইস 2025 সালে এসে কেমন চলতেছে সেটা আপনাদেরকে জানাবো। এবং আমার 2024 সালের সিরিজটা অনেক বেশি রিচ করছে এবং আপনারা অনেক কমেন্ট করছেন, ভাই এই বাইক মিস হয়েছে, ওই বাইক মিস হয়েছে। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে ম্যাক্সিমাম যে বাইকগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল সেগুলো দেখানোর জন্য। এবং আমি বর্তমানে রয়েছি সিএফ মোটর শোরুমে, কারণ সিএফ মোটর নতুন 3টা বাইক লঞ্চ হয়েছে, আপনারা দেখেছিলেন। বাট এরপরে আরও 3টা বাইকের প্রাইস অ্যানাউন্স করছে তারা, যদিও এটার বড় সড়ো লঞ্চিং করে নাই। তাই আগে আসেন, যেহেতু নেক্সট গিয়ারে আসছেন এটা দেখতে পারবেন, সমস্যা নেই। সো আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সিএফ মোটর যে অফরোডারটার প্রাইস যা করা হয়েছে এটা শুনলে আপনারা অবাক হবেন, ওটা বলতেছি। তার আগে আসেন এই যেটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের মতো ফিল দেয় ক্রুজার টাইপের যে বাইকটা সিএলসি প্রাইস হচ্ছে 4,48,500 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বাইকটাতে কি রয়েছে, সামনে যে টায়ারটা দেখতেছেন একটা হিউজ টায়ার ইউজ করা হয়েছে 130/90 সেকশনের। জাস্ট এই বাইকে আমি একটু ডিটেলসটা বলতেছি আপনাদেরকে, কারণ বাকি বাইকগুলো শুধু প্রাইস দেখিয়ে যাবো, হালকা কথা বলবো। কিন্তু এই বাইকটা এখনো লঞ্চ হয়েছে মাত্র, অনেক কিছু আপনারা হয়তো জানেন না এখনো। এবং এটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা একটা 250 সিসির ইঞ্জিন, বাট ডিওএসসি ইঞ্জিন। এই যে দেখেন স্কোয়ার শেপের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এটাতে। এরপর অনেক ফিচার আছে, বিশেষ করে এই বাইকটাতে উঠে বসলে সবচেয়ে বেশি জোশ লাগে আর কি। ওয়াও, দেখেন ফিলটা দেখেন, সাইড থেকে দেখেন, সামনে থেকে দেখেন, বিশাল আকৃতির বাইক মনে হচ্ছে। যাই হোক, তো এটার ডিটেলসে যখন রিভিউ করবো তখন আপনাদেরকে জানাবো। এখন আসেন আরেকটা স্কুটার আসছে, যেটা হচ্ছে সিএফ মোটর 150SC। বেশ সুন্দর একটা স্কুটার, এটা টেস্ট রাইড দেওয়ার সৌভাগ্য হয়েছে। আমি বলবো অ্যাজ এ সিএফ মোটর হিসাবে এটার স্কুটারটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,58,500 টাকা। এবং এই প্রাইসে লিকুইড কুল স্কুটার এবং আরও অনেক সুন্দর ফিচার এবং চালায় অনেক মজা, এটা বেশ সুন্দর। ওকে, যেটার জন্য ওয়েট করতেছেন, এবার আসেন এটা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে সিএফ এর অফরোডার। এবং এটা হচ্ছে একটা 200 সিসির বাইক। দেখেন, আমি একটু এটাতে উঠে বসি। এটার হাইট কিন্তু অনেক বেশি এবং ইদানিংকালে আমাদের দেশে কিন্তু অফরোডিং বেশ ভালো জনপ্রিয় হচ্ছে এবং মানুষ এগুলোর দিকে ঝুঁকতেছে আর কি। আমিও চিন্তা করতেছি যে প্রাইস অ্যানাউন্স করছে আমি একটা নিয়ে নিব নাকি। এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,88,500 টাকা। কেমন হইলো প্রাইস অবশ্যই জানাবেন। এবার আসেন যে সিএফ মোটর আসল যে বাইকগুলো সেগুলো একটু দেখায় আপনাদেরকে। যেমন SR 250, যেটার প্রাইস প্রথম যা অ্যানাউন্স করছিল ওইটাই আছে, 3,88,500 টাকা, 250 সিসি পাবেন। তারপরে এই যে এটাও 250-র আরেকটা কালার, শুধু কালার চেঞ্জ, একই দাম। এবার আসে 300 SR, যেটা হচ্ছে 4,58,500 টাকা, যে প্রাইসে অ্যানাউন্স করছিল ওইটাই আছে। এবং এটারও আরেকটা কালার হচ্ছে এই যে এইটা 300 SR। এরপর যেটা আছে নেকেড সিএফ এর NK 250, যেটার প্রাইস হচ্ছে 3,48,500। এবং নেকেডটাও আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। চলে আসছে হচ্ছে টিভিএস এর শোরুমে, আর টিভিএস এর শোরুমে অনেকগুলো বাইক অ্যাভেলেবেল। সো টিভিএস এর সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ বাইক যেটা, সেটা হচ্ছে টিভিএস 4B FI ABS, 2,74,900 টাকা বর্তমান বাজার মূল্য এটার। এবং এটার একটা কালারেই চলে আসে। তার সাথে 4Bর যেটা কার্বোরেটর এডিশন আছে, এটার প্রাইস হচ্ছে 2,47,900 টাকা। এবং 4Bর কিন্তু আপনারা জানেন কার্বোরেটরের সাথে একটা সিঙ্গেল ডিস্কো আছে, যেটার প্রাইস হচ্ছে 2,19,900 টাকা। এরপর যে মডেলটা নিয়ে কথা বলবো, এটা আপনাদের সবচেয়ে বেশি পরিচিত 2V অ্যাপাচি 2V। 4B আসার আগে এটাই সবচেয়ে বাংলাদেশে বেশি বিক্রিত বাইক বললে ভুল হবে না কোনো অংশে। যাই হোক, এটার 3টা ভেরিয়েন্ট আমার সামনে এখন বর্তমানে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এটার প্রাইসটা হচ্ছে 1,90,000 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 2 লক্ষ টাকা। এবং তার পিছনে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1,95,000 টাকা। এরপরে টিভিএস এর 125 সেকশনের মধ্যে সারা ফেলা একটা বাইক, যেটা হচ্ছে রেইডার 125 সিসি। এই বাইকটা 125 সিসি হলেও অনেক ক্ষেত্রে মনে হয় যে 150 সিসি। তো এটার প্রাইস হচ্ছে 1,69,900 টাকা এক্স্যাক্টলি, মানে 70,000 টাকা আর কি। এবং এই বাইকটার একটা স্পেশাল ফিচার হচ্ছে এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা ইউজ করা হয় সেটা বেশ কালারফুল। এবং এক কথায় দেখতে, আমি যতগুলো 150 সিসি বাইক চালাইছি তারপরে 125 সিসিতে আসলে এটা চালাইলে মনে হয় না যে একটা 125 সিসি বাইক আমরা রাইড করতেছি। এরপরে অনেকে ম্যাক্সিমাম আমাকে বলে থাকেন, ভাই আগের ভিডিওতে কিন্তু আপনি স্কুটার দেখান নাই। তাই আমি চেষ্টা করতেছি এবার যে শোরুমে স্কুটার অ্যাভেলেবেল আছে অন্তত স্কুটারগুলো দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে টিভিএস এর N-Torq-এর একটা স্কুটার। এবং নাম শুনে আপনাদের বুঝে যাওয়ার কথা, N-Torq মানে টর্ক প্রডিউস করে অনেক বেশি। এবং এটা হচ্ছে 3 ভ্যালভের একটা ইঞ্জিন। নর্মালি আমাদের 4 ভ্যালভ হয়, 2 ভ্যালভ হয়, বাট এটা হচ্ছে 3 ভ্যালভের। তো
তো 3 ভ্যালভ হওয়াতে একটু পাওয়ারটা ভালো ফিল করা যায়, টর্কটা ভালো ফিল করা যায়। যারা পাহাড়ে বেশি রাইড করে তাদের এই বাইকটা বেশ ভালো ফিল দেয়। এবং এটার প্রাইস হচ্ছে 2,04,900 টাকা। এখানে কালার আপাতত এই দুইটা আছে, আরও দু একটা কালারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপরে যেটা আসে এটা হচ্ছে টিভিএস এর ম্যাক্স 125, 1,44,900 টাকা, মানে 1,45,000 টাকা। এরপর আপনি যদি মাইলেজে একটু সাশ্রয় চান তাহলে টিভিএস এই বাইকটার মাইলেজ ক্লেম করে অলমোস্ট 96 কিলোমিটার, বাট ইউজার ভিত্তিতে ওটা দেখা যায় 70-80 পর্যন্ত পাওয়া যায়। একটা বাইক 1 লিটারে 70-80 যাবে মানে বুঝেন ওইটা আর কিছু কি দরকার আছে, আর কিছু দরকার নেই। তো এটা হচ্ছে মেট্রো সিরিজের বাইক, টিভিএস মেট্রোর এই বাইকটার প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। এবং মেট্রো সিরিজে আরও দুইটা বাইক আছে, যেমন এই যে মেট্রো প্লাস একটা আছে, তার সাথে সাথে মেট্রো প্লাস রিফ্রেশ এডিশন একটা আছে। খুব সামান্য কিছু ডিফারেন্স আছে, এই দুইটা আবার 110 সিসি। তো এটার প্রাইস হচ্ছে 1,27,000 টাকা এবং এটার প্রাইস হচ্ছে 1,29,000 টাকা। এরপরে চলে আসে হচ্ছে মেট্রোর আবার প্লাস এডিশন আছে। তো প্লাস এডিশনটার প্রাইস হচ্ছে 1,23,000 টাকা এবং প্লাসেরও আর একটা রিফ্রেশ এডিশন আছে যেটা হচ্ছে এটা। এই দুইটাই কিন্তু 110 সিসি। এটা হচ্ছে আবার 1,25,000 টাকা বর্তমান বাংলাদেশের প্রাইস। এবং এইগুলোর ভিতরে অনেকগুলা কালার ভেরিয়েন্ট, অনেক কিছু আছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট বাইকের প্রাইসগুলো দিয়ে দেওয়ার। এবং দুইটা বাইক এখানে এখন অ্যাভেলেবেল নাই, বাট আমি প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে স্ট্রাইকার অ্যাভেলেবেল নাই। স্ট্রাইকার 125 সিসির প্রাইস হচ্ছে 1,44,999, মানে 1,45,000 টাকা টিভিএস স্ট্রাইকার। এবং আরেকটা হচ্ছে স্কুটার উইগো 110, যেটা এখানে অ্যাভেলেবেল নাই, বাট আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি, যেটা হচ্ছে 1,64,999 টাকা, মানে 1,65,000 টাকা। বাকি সবগুলো প্রাইস আই হোপ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপরেও যদি কোনোটা আমার মিসিং হয়ে যায় ভুল করে, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। সো চলেন আমরা নেক্সট শোরুমে জাম্প করি। ওকে, এখন আমি চলে আসছি হোন্ডার শোরুমে। আর হোন্ডার শোরুমে আসার পরে দেখতেছি অনেকগুলো বাইক এখন নাই। যেমন আগের আমি যে হর্নেটটা রাইড করতাম, ওই হর্নেট কিন্তু ডিসকন্টিনিউ করে দিয়েছে। হর্নেট 2.0 চলে আসছে, বা 2.0 যেটাই বলে, দুইটাই রাইট। এরপর হচ্ছে হোন্ডা এক্স ব্লেডের যে আগের ভার্সন, ওইটাও দেখতেছি না। এখন সম্পূর্ণ নিউ এফআই পিজিএম এফআই যে ভার্সনটা, ওইটা চলে আসছে। এটার প্রাইসটা হচ্ছে 2,89,000 টাকা। যে প্রাইসে লঞ্চিং হয়েছিল প্রায় ওইটাই আছে। এবং এইটা রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে এবং এটাতে অনেক বেশ কিছু আপডেট দিছে, বিশেষ করে এফআইটা দিছে, যার ফলে মাইলেজ এমনিতে কিন্তু এক্স ব্লেডে আগেও ভালো ছিল, এখন আরও একটু বেটার হয়েছে পিজিএম এফআইয়ের কারণে। 2,40,000 টাকা এইগুলো। এবং এটার মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট পাবেন। এরপরে যে বাইকটা আছে সেটা হচ্ছে SP160। SP160-র মধ্যে আবার দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে আপনার এবিএস আর একটা হচ্ছে নন এবিএস। এখন যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে নন এবিএস এডিশন। এটার প্রাইসটা হচ্ছে 1,99,000 টাকা বর্তমানে। আর যেটা এবিএস ভার্সন, ওইটার প্রাইসটা হচ্ছে 2,25,000 টাকা। এরপরে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত 125 সিসির বাইকের মধ্যে হোন্ডা SP125 কিন্তু বেশ বড় জায়গা দখল করে আছে। কারণ হন্ডার বাইকের প্রতি মানুষের আসলে ভরসাটা একটু বেশি বিভিন্ন কারণে। তো এখানে আমি 4টা কালার দেখতে পাচ্ছেন, 4টা কালার মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইসটা হচ্ছে 1,65,000 টাকা বর্তমানে। এরপরে যেটা বাংলাদেশে হন্ডার মধ্যে একটা বাইক অনেক বেশি রাস্তায় দেখছেন আপনারা, যেটা হচ্ছে হোন্ডা লিভো 110 সিসি, যেটা মাইলেজের জন্য মোটামুটি বিখ্যাত। এটার প্রাইস হচ্ছে 1,41,000 টাকা। এরপরের মডেলটা হচ্ছে ড্রিম 110। এই বাইকগুলো হয় কি, ছোটবেলা থেকে এই বাইকগুলো অনেক দেখে আসতেছি, বাট আস্তে আস্তে আপডেট হইতে হইতে এখন এই পর্যায়ে আসছে। এখন বেশ ফিনিশড বডি। আগে তো দেখছি এখানে গোল্ড হেডলাইটওয়ালাও দেখছি আমরা। যাই হোক, এটার প্রাইস হচ্ছে 1,21,000 টাকায়। লাস্ট যে বাইকটা বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে হোন্ডা শাইন। এটা কিন্তু হোন্ডার সবচেয়ে কম দামের বাইক বলতে পারেন, 1,09,000 টাকা মাত্র। মোটামুটি ভালোই। আর দুইটা বাইক এখানে অ্যাভেলেবেল নেই, সেটার প্রাইসটাও আমরা একটু অ্যানাউন্স করে দিই। এক হচ্ছে হোন্ডা সিবিআর, যেটার প্রাইস বর্তমানে অফিসিয়ালি যদি আপনি নেন 6 লাখ টাকা আপনাকে খরচ করতে হবে। আর আরেকটা হোন্ডার স্কুটার এখানে অ্যাভেলেবেল নাই, যেটা হচ্ছে হোন্ডা ডিও। ওটার প্রাইস হচ্ছে 1,99,000 টাকা। ওইটাও সিবিইউ কন্ডিশনে আসে, তাই ওটার প্রাইসটাও একটু বেশি। এখন চলে আসছি সুজুকির শোরুমে, কারণ সুজুকি রিসেন্টলি অনেকগুলা বাইকের প্রাইস চেঞ্জ হয়েছে। যেমন যদি আমি ফার্স্টে বলি GSX-R, তাহলে GSX-R প্রাইস আগে বেশ খানিকটা কম ছিল, এখন GSX-R প্রাইস বেড়ে 5,25,000 টাকা হয়েছে, যেটার কারণে অনেক বেশি মানুষের মাঝে সমস্যার সৃষ্টি করছে। যাই হোক, তো ফার্স্ট বাইক সুজুকির একদম টপ নচ বাইক হচ্ছে ওইটাই। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সুজুকি SF250। বাট বর্তমানে যে এসএফটা দেখতেছেন এটা হচ্ছে SF150। 250টাও এখানে অ্যাভেলেবেল নাই। 250-র প্রাইসটা বর্তমানে 4,49,950 টাকা। নেকেড সুজুকি জিক্সার, নেকেডটা সুজুকি জিক্সার 150, এটাও হচ্ছে 150, বাট এটার একটা 250 এডিশন আছে। নেকেটের প্রাইস হচ্ছে 3,99,950 টাকা।
4 লক্ষ টাকা, যেটা 250, বাট এটা হচ্ছে 150 আসতেছে। এটার প্রাইস আপনাদেরকে মেনশন করতেছি। এরপরে যে এটা আসে আরও দুইটা স্পেশাল এডিশন আছে, ওইটা একটু মেনশন করে দেয় আপনাদেরকে। যখন লঞ্চিং হয়েছিল তখনই দেখছিলাম আমরা, তার পরবর্তীতে আর কোনো শোরুমে দেখি নাই বা বাইরেও ওইভাবে অত একটা সেল হইতে দেখি নাই। যেটা হচ্ছে একটা মোটোজিবি এডিশন নামে একটা আসছিল, যেটার প্রাইস করা হয়েছে 4,64,950 টাকা। এবং নিয়ন কালারও একটা আসছিল, যেটার প্রাইসও সেম 4,64,950 টাকা, যেটা মোটামুটি 15,000 টাকা বেশি অ্যাজ ইউজুয়াল 250 SF এর থেকে। ওকে, এবার আসি আমরা জিক্সারের 150 সিরিজে। 150-র মধ্যে আপনাকে কনফিউজ করার মতো অনেকগুলো ব্যাপার আছে। যেমন এইটার মধ্যে প্রথমত একটা আছে কার্বোরেটর এডিশন, একটা আছে FI এডিশন, একটা আছে ABS এডিশন, একটা আছে ম্যাট এডিশন। সো আমি প্রাইসগুলো আপনাদেরকে একটু মেনশন করি SF এর। প্রথমে আসে হচ্ছে SF ম্যাট প্লাস যে এডিশনটা আছে, এটা হচ্ছে 3,60,000 টাকা। এরপরে জিক্সার SF FI ABS যেটা আছে, এটা হচ্ছে 3,50,000 টাকা। এরপরে জিক্সার SF FI ডিস্ক যেটা আছে, ওইটার প্রাইস হচ্ছে 3,19,000 বা 20,000 টাকা। মানে এইটা হচ্ছে পুরা SF ভেরিয়েন্ট আমাদের গন হয়ে গেল। এবার আসি হচ্ছে নেকেড জিক্সারের মধ্যেও আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে জিক্সার FI ABS যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে 2,80,000 টাকা। এরপর হচ্ছে কার্ভ ডিস্ক যেটা আছে, ওটার প্রাইস হচ্ছে 2,37,000 টাকা। এটা অবশ্য ক্লাসিক প্লাসটা হচ্ছে 2,09,000 টাকা বা 2,08,000 টাকা। এটা হচ্ছে মনোটনের প্রাইস হচ্ছে 2,05,000 টাকা বর্তমানে। তো এই হচ্ছে টোটাল আমাদের 150cc সেগমেন্ট শেষ হইলো। সুজুকির প্রাইসগুলো একটু কনফিউজিং, মানে অনেকগুলো একটা মডেলের ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট দিয়ে তারা অ্যাভেলেবেল করে রাখছে। এরপর আমরা যদি একটু 150cc সেগমেন্টের নিচের দিকে যাই, তাদের রয়েছে হায়াতে ইপি, যেটার প্রাইস তারা নির্ধারণ করে রেখেছে 1,18,000 টাকা বর্তমানে। GSX 125 যেটা বর্তমানে অ্যাভেলেবেল নাই, বাট আমি প্রাইসটা আপনাদেরকে মেনশন করে দিতে পারি, যেটা হচ্ছে 1,41,950 টাকা। সুজুকির একটা স্কুটার অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে সুজুকি অ্যাক্সেস 125, এবং এটার প্রাইস বর্তমানে আছে 2,05,000 টাকা। সো এটাও মেবি সিভিউ কন্ডিশনে আসে, তাই প্রাইসটা একটু বেশি। এখন চলে আসছি বাজাজের শোরুমে। আর বাজাজের যদি টপ বাইক থেকে শুরু করি, যেটা হচ্ছে N250, বাট আমার সামনে রয়েছে N160। আপাতত 250টা অ্যাভেলেবেল নেই, কারণ সামনে নতুন আরেকটা বাইক আসতেছে বাজাজের, সেটার জন্য হয়তো মানুষ N250টা এখন একটু কম কিনতেছে বা কম আনতেছে। এটার একটা রিজন। তো আমরা N250 থেকে শুরু করি। N250 যে প্রাইসে লঞ্চ হয়েছিল বাংলাদেশে, সেই প্রাইসটা এখনও আছে 3,39,999, 3,40,000 টাকা N250-র প্রাইস। এরপরে বাজাজের যে বাইকটা আসে সিরিয়ালি, সেটা হচ্ছে বাজাজ পালসার N160 ডুয়াল চ্যানেল ABS। তো এটার প্রাইস হচ্ছে 2,80,000 টাকা, এক্স্যাক্টলি বললে 2,79,500 টাকা। এরপরে পালসারের যে সিরিজটা চলে আসে, সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় 150 সিরিজ। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এডিশন দুইটাতে, বাট একটাতে ABS আছে, একটাতে ABS নাই। যেটাতে ABS আছে এটার প্রাইস বর্তমানে নির্ধারণ করা হয়েছে 2,14,500 টাকা, এবং যেটাতে ABS নাই এটা হচ্ছে 2,02,750 টাকা এক্স্যাক্টলি। এরপরের সিরিজে চলে আসে হচ্ছে ডিসকভারও অনেক জনপ্রিয় সিরিজ বাংলাদেশের, এবং এটা হচ্ছে 110-এও পাওয়া যায়, আবার 125-এও পাওয়া যায়। এখানে দুইটা গ্রাফিক্স দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা 110 আর কোনটা 125। সো এখন প্রাইসটা অ্যানাউন্স করি। যেটা হচ্ছে 110cc ডিস্ক, এটা হচ্ছে 1,58,500 টাকা, এবং যেটা 125 ডিস্ক, এটার প্রাইস হচ্ছে 1,60,500 টাকা। একটা জিনিস তো বাজাজে মিস করে গেছে, এটা আমি নিজেও মানে অনেকদিন দেখি নাই, যেটা হচ্ছে পালসার NS 125cc-রও NS আছে, যেটা দেখতে একদম 160 NS এর মতোই, মানে সেম টু সেম। আমার মতে 125cc সবচেয়ে সুন্দর বাইক বাংলাদেশে এইটাই, এর থেকে সুন্দর বাইক আর 125cc-তে নাই, এবং এটার প্রাইস হচ্ছে 1,79,500 টাকা। সো বাজাজের আসলে অনেকগুলো ভেরিয়েন্ট, তার মধ্যে দুইটা এখানে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না, বাট আপনাদেরকে প্রাইসটা আমরা জানিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে প্লাটিনা 100 ES একটা আছে, যেটার প্রাইস বর্তমানে 1,36,500 টাকা, এবং সিটি 100 ES একটা আছে, যেটার প্রাইস বর্তমানে 1,20,000 টাকা। আপনারা এটা আসলে শোরুম ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন মডেল পাবেন না, এটা আসলে আপনাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে। আবার কিছু মডেল দেখা যায় কোম্পানি থেকে স্টক অ্যাভেলেবেল থাকে না। সো আমি এখন ইয়ামাহা শোরুমে চলে আসছি। আর ইয়ামাহা শোরুমে আসার পরে আমি তো অবাক, মানে যে পরিমাণ বাইক ডিসপ্লে করা আছে ঈদের জন্য মেবি এতগুলা বাইক। তো আমি আর এই মুহূর্তে ক্যামেরায় আসবো না, আমাদের মিম আপু আপনাদের প্রত্যেকটা বাইকের প্রাইস আপনাদেরকে জানিয়ে দিবে। R15 এর বর্তমান মূল্য হচ্ছে 6,25,000 টাকা। তারপরে আছে R15 ভার্সন 3, যেটা হচ্ছে রেসিং ব্লু কালার, এটার বর্তমান মূল্য হচ্ছে 5,25,000 টাকা।
তারপরে আছে ব্ল্যাক কালার, যেটার বর্তমান মূল্য 5,25,000। অ্যান্ড তারপরে আছে হচ্ছে R15 ভার্সন 4, যেটা ফুল ম্যাট ব্ল্যাক কালার, এটার প্রাইস হচ্ছে 6,05,000 টাকা। দেন চলে যাব FZX বাইকে, যেটার বর্তমান মূল্য হচ্ছে 3,07,500 টাকা। এরপরে আছে MT15 ভার্সন 2, যেটার বর্তমান মূল্য হচ্ছে 5,35,000 টাকা। তারপরে আছে MT15 ভার্সন 1, যেটার বর্তমান মূল্য হচ্ছে 4,60,000 টাকা। এরপরে আছে FZS ভার্সন 4, যেটার প্রাইসটা আছে রেগুলার প্রাইস 2,99,500 টাকা। তারপরে আছে আমাদের FZS ভার্সন 3 ডিলাক্স, যেটার রেগুলার প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। FZS ভার্সন 3 যে রেগুলার প্রাইসটা আছে 2,75,000 টাকা। তারপরে চলে যাব FZS ভার্সন 2-তে, যেটার রেগুলার প্রাইস হচ্ছে 2,39,000 টাকা। স্কুটার সেগমেন্টের মধ্যে আমাদের কাছে আছে রেজেটার 113 সিসি, যেটার বর্তমান মূল্য হচ্ছে 2,25,000 টাকা। তারপরে আছে রেজেটার 125 সিসি, যেটার রেগুলার প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। তারপরে স্পোর্টস সেগমেন্টের ভিতরে যারা স্কুটার খুঁজছেন তাদের জন্য আছে অ্যারোক্স 155 সিসি, যেটার রেগুলার প্রাইস হচ্ছে 5,30,000 টাকা। দ্য মাইলেজ কিং স্যালুটো 125 সিসি, যেটার রেগুলার প্রাইস হচ্ছে 1,65,000 টাকা। এখন আমি চলে আসছি হিরো শোরুমে। তো ফার্স্টে আছে মনে হয় এক্সট্রিম হলো থ্রিলার 4B। ও আচ্ছা, থ্রিলার। এটা প্রাইসটা কত? এটার প্রাইস হলো 2,55,000 টাকা রেগুলার প্রাইস। এরপরের সিরিজটা হচ্ছে হাং সিরিজ। 150 সিসির মধ্যে ABS রয়েছে বাইকটাতে, এবং যেটাতে রয়েছে 170 সেকশন একটা টায়ার, রেডিয়াল টায়ার রয়েছে পিছনে। 2,04,500 টাকা দাম। এরপরের যে সেগমেন্ট সেটা এরপরে 110 সিসি নিয়ে বলতে চাই, প্যাশন এক্সপ্রো এক্সটেক 1,48,000 টাকা মূল প্রাইস। 1,48,000 টাকা হচ্ছে এটার প্রাইস। ওয়েল, স্কুটারের মধ্যে যদি বলি, স্কুটারের মধ্যে কোনো অফার নেই যদিও, তো আমাদের পক্ষ থেকে অফার রয়েছে, সেটা হলো গিফট আইটেম রয়েছে। সেটা হলো 1,75,000 টাকা, যেটা হলো মাইস টু এজ এক্সটেক মিটার ডিজিটাল। এরপরে 125 সিসি সেগমেন্টের সবচেয়ে বহুল জনপ্রিয় বাংলাদেশে বলা যায় এই মুহূর্তে এক্সট্রিম 125R। প্রাইসটা কত করা হয়েছে? প্রাইস হলো 1,71,000 টাকা, যেটা ইন্ট্রোডিউস প্রাইসও রয়েছে, যেটা ফার্স্টে অ্যানাউন্স করছিল, আমরা অ্যানাউন্সমেন্টে দেখছিলাম আর কি। এরপর আরো একটা স্কুটার দেখতে পাচ্ছি। আরেকটা স্কুটার রয়েছে, সেটা হলো প্লেজার স্টিলথ ভার্সন। ফিমেলদের জন্য সবচেয়ে জনপ্রিয়, কারণ এটা হাইটে খুব ছোট এবং মুভমেন্ট করাটা খুব ইজি। এটা বর্তমানে পাওয়া যাচ্ছে 1,55,000 টাকা। এরপরে আছে হচ্ছে প্যাশন, হিরোর আরেকটা খুব জনপ্রিয় মডেল প্যাশন। তো এটা নিয়ে বললে এটার প্রাইসটা কত চলতেছে ভাই এখন? এটার প্রাইস হলো 1,19,000 টাকা বর্তমান প্রাইস। 110 সিসির মধ্যে সবচেয়ে কম দামি এবং সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই বাইকটা পাওয়া যাচ্ছে। এরপরে আছে হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। স্প্লেন্ডার প্লাসটা হলো 100 সিসির একটা বাইক, স্পেশাল এডিশন। এটা পাচ্ছেন বর্তমানে 1,21,000 টাকা, এবং আমাদের পক্ষ থেকে গিফট আইটেম। এই তো মোটামুটি এই লাইন আপগুলোই হচ্ছে হিরোতে আছে, এবং প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। তাছাড়া 25-এর পুরো আপডেটটা কিন্তু আপনারা পেয়ে গেলেন। থ্যাংক ইউ। এখন আমরা চলে আসছি মোস্ট এক্সাইটিং বাইক GPX এর কাছে। হ্যাঁ, GPX এর আসলে মডেল বেশি নাই, তাই আপনাদের প্রাইস জানানো খুব একটা প্যারা হবে না। GPX এর দ্য কর্সা এডিশন, যেটা এটার রেগুলার প্রাইস হচ্ছে 3,75,000 টাকা, বাট ডিসকাউন্টে বর্তমানে 3,60,000 টাকা চলতেছে। বাট এটা কতদিন থাকবে জানেন না। গুড নিউজ হচ্ছে GPX এর কিন্তু 250 সিসি চলে আসছে অলরেডি। আপনারা কিছু কিছু নিউজ লিক হওয়া দেখছেন, এবং এটা টেস্ট রাইড চলতেছে। এরপরে দ্য কর্সা আসার আগের যে মডেলটা GPX এর নন এভিএস যেটা আছে, এই যে 3,25,000 টাকা হচ্ছে রেগুলার প্রাইস, বাট অফারে এখন 3,15,000 টাকা চলতেছে। আর GPX এর আরেকটা বাইক এখানে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে জেনেরিক ক্যাফে রেসার। এটার প্রাইসটা বর্তমানে 2,10,000 টাকা হচ্ছে রেগুলার, বাট অফারে 2 লক্ষ টাকা, মানে 10,000 টাকার একটা ডিসকাউন্ট চলতেছে। তো অফারগুলো অ্যাভয়েড করেন, কারণ রেগুলার তো থাকবে না। এটা হচ্ছে যখন ঈদ বা কোনো কিছু থাকবে অফার, তখন থাকবে নাকি। চলেন নেক্সট কি কোন বাইক দেখানো যায় দেখি। ওকে, এখন একটু লিফান নিয়ে কথা বলি। লিফানের যেটা জনপ্রিয় সবচেয়ে বাইক সেটা হচ্ছে KPR, বাট বর্তমান খুব একটা অ্যাভেলেবেল নাই। 2,40,000 হইলে হয়তো পাবেন, যদি কোথাও পেয়ে থাকেন। আর অ্যাভেলেবেল যে বাইক দুইটা আছে সেটা হচ্ছে KPT লিফান কেপ প্রো। এইটা বর্তমানে KPTর প্রাইস হচ্ছে 2,85,000 টাকা করা হয়েছে, যেটা একটা হিউজ ডিসকাউন্ট। 3 লক্ষর উপরে প্রাইস ছিল, প্রায় ভালোই প্রাইস ছিল, 3,20,000 না 30 জন্য ছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে কেপ প্রো, যেটা এটারও একটা হিউজ প্রাইস ড্রপ করছে। এটা হচ্ছে 2,75,000 টাকা এখন কিনতে পারবেন। এছাড়া লিফানের হচ্ছে স্কুটার আছে, ওইখানেও কিছু প্রাইস ড্রপ করা হয়েছে, যেটা এখন 3.5 লক্ষ টাকাতে দেওয়া হচ্ছে। লিকুইড কুল ইঞ্জিন ওয়ালা একটা স্কুটার,
এবং ওইটার আরও একটা মডেল আছে স্কুটার। যাই হোক, স্কুটার নিয়ে বেশি কথা না বলি। তো এই জিনিসগুলো লিফানের যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এগুলো নিয়ে নিতে পারেন খুব দ্রুত, কারণ এটাতে আর ঈদের ডিসকাউন্ট না, অলওয়েজের জন্য প্রাইস ড্রপ করে দেওয়া হয়েছে। ওকে, রয়্যাল এনফিল্ডের শোরুমে যাবে। আপনাদের এখানে বাইক নেই ভাই না? জি, বাইক নেই অ্যাভেলেবেল। আমাদের এখন প্রাইস কত এখন হান্টারের? 3,65,000। একটা ডিসক্লেমার দিয়ে দিই আপনাদেরকে, এখন যে প্রাইসগুলো দেখতেছেন এটা ঈদের আগে ছিল ভিডিওটা করা, তাই ঈদের আগে প্রাইস, আপডেটেড প্রাইস রয়্যাল এনফিল্ডের আবার কিছুটা আপডেট হয়েছে, ওটা নিচে আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনারা পাবেন। ও যেটা ছিল ওইটাই আছে, 3,65,000 আর 3,40,000 হচ্ছে এবিএস ছাড়া। হ্যাঁ, এই যে ক্লাসিক 350 4,25,000 আর ইয়াটা বুলেট 4,10,000। হ্যাঁ, 4,10,000 থেকে 4,30,000 পর্যন্ত আছে। ও কালারের জন্য হচ্ছে 4,10,000 থেকে 4,25,000 পর্যন্ত। আর মিটিওর নাই এখানে না? ভিডিওটা আমাদের এখানে নাই ডিসপ্লে আছে। মিটিওরের প্রাইস ভিডিও আছে 4,75,000 আছে, 4,75,000 থেকে 5,00,000 পর্যন্ত আছে। 4,75,000 থেকে 5,00,000। সো রয়্যাল এনফিল্ডের শোরুমগুলোতে এখন আসলে বাইক পাবেন না, আপনারা প্রি বুক দিলে একমাত্র বাইক নিতে পারবেন। এখনও এই যে দেখেন শোরুম পুরো ফাঁকা আছে, বাট এই তো প্রাইসগুলো আপনাদেরকে জানাই দিলাম। অ্যান্ড 60 ফিটে একটা শোরুম আছে, এটাই তো অনেক। 60 ফিটে কোন বাইকের শোরুম নাই, সব বাইকের শোরুম আছে। ওয়েল, আপনারা অনেকগুলো বাইকের প্রাইস অলরেডি দেখে ফেলছেন এবং বোরিংও হয়ে গেছেন, বাট সরি না, কারণ আমি সবগুলো বাইকের প্রাইস আপনাদেরকে দেখাচ্ছি, তাই একটু টাইম বেশি লাগবেই, একটু ধৈর্য ধরেন আর কি করবেন। এখন কথা হচ্ছে যে শোরুমগুলো আমার 60 ফিট এবং মিরপুরের আশেপাশে ছিল আমি সবগুলো শোরুম কভার করার ট্রাই করছি। 2-1টা মিস পড়ে গেছে বা 2-3টা শোরুম বন্ধ ছিল। এখন জানেন তো বাংলাদেশের বিজনেসের অবস্থা খুবই খারাপ অবস্থা, অনেক শোরুম, অনেক বাইক, অনেক কিছুর অবস্থা। এই যে প্রাইস ড্রপ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, তো এখন আমরা কেটিএম বাইক নিয়ে কথা বলবো। কেটিএম এর শোরুম আমাদের এই দিকটাতে নাই এবং খুব কমই আছে বলতে পারেন, এবং কেটিএম এর অবস্থা বাংলাদেশে খুব একটা ভালো না। রানারের হাত ধরে কেটিএম বাংলাদেশে আসছে। তো কেটিএম এর প্রাইস ড্রপ করছে হিউজ। এর মধ্যে কেটিএম যে ইউরোপিয়ান এডিশন ছিল আপনারা জানেন, 125cc নেকেড যেটা কেটিএম এর, এইটার প্রাইস ছিল প্রায় 5.5 লক্ষ টাকার উপরে। বাট বর্তমানে সেটার প্রাইস ড্রপ করে কত হয়েছে মানে জানেন অলরেডি, যারা জানেন না তারা অবাক হবেন, আকাশ থেকে পড়বেন। 3,70,000 টাকা ভাই। মানে হয়তো এমন হচ্ছে যে তারা লসেও হয়তো প্রোডাক্ট সেল করতেছে, এরকম একটা ব্যাপার আর কি, মানে এত প্রাইস ড্রপ করছে আর কি। যাই হোক, এরপরে যেটা আসে কেটিএম ইন্ডিয়ান ভার্সন, যেটা এটার প্রাইসও প্রায় 4.5 লক্ষ না 4 লক্ষ টাকার উপরে ছিল, যেটা এখন 3 লক্ষ টাকায় সেল হচ্ছে। একটা প্রিমিয়াম বাইক 3 লক্ষ টাকায় সেল হচ্ছে। বাট আমরা চাই আসলে আরো কম হোক বাইকের প্রাইসগুলো, তাহলে বাংলাদেশের মানুষের নাগালে থাকলে হয়তো কেটিএম আজকে আরো অনেক জনপ্রিয় হতো। যেহেতু সিসি লিমিটেশন উঠে গেছে, আই হোপ কেটিএম খুব দ্রুত ঘুরে দাঁড়াবে, এটা আমারও প্রত্যাশা। এরপরে হচ্ছে আরসি যে মডেলটা আছে, এটার প্রাইস খুব একটা ড্রপ হয় নাই, কারণ বাংলাদেশের মানুষ স্পোর্টস বাইক দেখতেই পাগল। তারা টাকা দিয়ে হইলেও, বেশি টাকা দিয়ে হইলেও স্পোর্টস বাইক কিনবে। কেটিএম আরসি 125 এখনো বিক্রি হচ্ছে 4,43,000 টাকাতে। আপনাদের ইচ্ছা, কিটের জন্য 1 লাখ টাকা বেশি খরচ করবেন নাকি কিট ছাড়াই নেবেন। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রানারের অবস্থাও আমি বলবো যে বাংলাদেশে রানার যেভাবে বাইকটা সাপ্লাই দিচ্ছিল বা যে মডেলগুলো আনতেছিল বেশ ভালো করতেছিল, বাট রিসেন্টলি অনেক বেশি ডাউন হচ্ছে রানারের সার্ভিস বলেন বা বাইক সেল বলেন। কিছু কম দামি যে মডেলগুলো এগুলো বেশ ভালো পরিমাণে চলতেছে। ওকে, সো আমি রানারের লিস্টগুলো নিয়ে আসছি, যেহেতু আমি ওয়েব থেকে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে আমি প্রাইসগুলো দেখে বলতেছি, তাই প্রাইসের কিছুটা তারতম্য হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারেক্ট হবে আশা রাখতেছি। সো ফার্স্টে তাদের যে মডেলটা আছে সেটা হচ্ছে রানার বোল্ট 165R। এবং এই বাইকটা আমার মোটামুটি পছন্দ, একটু ছোটোখাটোর ভিতরে 165cc একটা পাওয়ারফুল ইঞ্জিন এই বাইকটাতে ইউজ করা হয়েছে, যেটার প্রাইস হচ্ছে 1,89,000 টাকা। এরপরে তাদের হচ্ছে নাইট রাইডার ভার্সন 2 আসছে। নাইট রাইডার আগের ভার্সনটা ছিল অনেক আগে, আমি রাইড করছি। ভার্সন 2টা আমার রাইড করার ভাগ্য হয় নাই এখনো পর্যন্ত। তো ওইটার প্রাইসটা হচ্ছে 1,67,000 টাকা। ওয়েল, এরপরে হচ্ছে নাইট রাইডার আগের যে মডেল, ওইটার প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। তারপর রানার যে স্কুটি 110, এটার প্রাইস যখন ফার্স্ট আসছিল 90,000 টাকা ছিল ভাই, বাট প্রাইস বাড়তে বাড়তে এই মুহূর্তে হচ্ছে 1,50,000 টাকা। ভাই এটা একটু বেশি হয়ে গেল না? রানার স্কুটারটার মানে প্রায় ডাবল প্রাইস আপ করছে। যাই হোক, স্কুটারটার দাম কম ছিল, অনেক সেল হচ্ছিল তখন আমি দেখছি, বাট এই যে দাম বেড়ে যাওয়ার পরে এখন কিন্তু আর এত পরিমাণে সেল হচ্ছে না। এরপরে হচ্ছে টার্বো 125, যেটা হচ্ছে 1,35,000 টাকা। টার্বো 125 V2 যেটা 1,32,000 টাকা। তারপরে রানার কাইট প্লাস 1,20,000 টাকা। বুলেট 100 ভার্সন 2 1,10,000 টাকা। বুলেট 100 1,06,000 টাকা। রানার সবচেয়ে বেশি যেটা চলে সেইটার মডেলটা নিয়ে বলি আমরা, AD80S অ্যালয় রিম ওলা একটা আছে, যেটার প্রাইস হচ্ছে 84,000 টাকা। এবং AD80 ডিলাক্স একটা আছে, যেটার প্রাইস হচ্ছে 85,000 টাকা। এই যে প্রাইসগুলো বললাম না,
এই অফিসিয়াল প্রাইসগুলো থেকে এখন আপনারা শোরুমে গেলে রানারের অনেক প্রাইস ড্রপ পাবেন, কারণ অলওয়েজ অফার চলতেই থাকে রানারের। আমি দেখছি 10,000, 20,000, 25,000, 30,000 এরকম অফার আপনারা পাবেন। জাস্ট একটু শোরুমে যান, এটা তো জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্রাইস, এখান থেকে আরো অনেক কমে নিতে পারবেন। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি জন্টেস, যেটা চাইনিজ ম্যানুফ্যাকচার ব্র্যান্ডের মধ্যে একটা খুব ভালো ব্র্যান্ড। তো জন্টেসের মডেলও খুব বেশি যে আছে তা কিন্তু না, বাট যে কটা আছে আমি একটু অ্যানাউন্স করে দিই। জন্টেস E1 165ZR অ্যাডভেঞ্চার, যেটা 4,89,000 টাকা। তারপরে সবচেয়ে পপুলার যে মডেলটা জন্টেস GK 165ZR, এটা হচ্ছে 4,89,000 টাকা। সেম অ্যাডভেঞ্চারটা নেন বা স্ক্র্যাম্বলারটা নেন, প্রাইস একই আছে। এরপরে জন্টেস GT 155GK, যেটা এটা হচ্ছে 4,40,000 টাকা। তারপরে জন্টেস GT 155G1 3,89,000 টাকা। এবং একটা হচ্ছে পছন্দের মডেল আছে আমার, জন্টেস GT 155 E1টা হচ্ছে 3,79,000 টাকা। ওয়েল, এই কয়েকটা মডেলই মোটামুটি জন্টেসের অ্যাভেলেবেল, বাট শোরুমে কোনগুলো অ্যাভেলেবেল আমি জানি না, কারণ অবস্থা খুব একটা মানে ম্যাক্সিমাম বাংলাদেশে যে ম্যানুফ্যাকচারাররা আছে বা ইম্পোর্টাররা আছে সবার অবস্থায় খুব একটা ভালো না। লাস্ট আর দুইটা মডেল নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কাওয়াসাকির যে নিনজা 125, এটার প্রাইস 5 লক্ষ টাকায় বাংলাদেশে সেল হয়। এরপরে হচ্ছে কাওয়াসাকি D-Tracker 150AC, যেটা হচ্ছে অফরোডার নামে বেশ ভালো পরিচিতি পেয়েছে, সেটা হচ্ছে 4,15,000 টাকা। এবং এরপরে রয়েছে কাওয়াসাকি KLX, যেটা অফরোডে সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটার প্রাইসটা হচ্ছে 3,95,000 টাকা। তো এই অল্প কয়েকটা মডেল আছে কাওয়াসাকির। এবং লাস্টলি হচ্ছে টারো নিয়ে কথা বলতে চাই। টারো জিপি ভার্সন 3 এবং ভার্সন 4, ভার্সন 3 মেবি এখন খুব একটা পাওয়া যায় না, ভার্সন 4টা 3,70,000 থেকে 4 লক্ষর মধ্যে পাওয়া যায়। এটা প্রাইসটা আপ ডাউন করে অনেক বেশি, কারণ কয়েকদিন পর এটা ইম্পোর্ট করা হয়, ম্যাক্সিমাম কয়েকদিনই এটা স্টকে থাকে না, আবার ইম্পোর্ট করা হয়, এভাবে করে প্রাইসটা আপ ডাউন করতে থাকে। তাই এটার একটা স্টেবল প্রাইস আপনাদেরকে আমি জানাতে পারলাম না। আর টারো জিপি ভার্সন 3 বর্তমানে খুব কম আসে, বাট আসলে হয়তো 3,30,40 এরকম প্রাইসেই সেল হয়, বা 3,15,000 টাকায়। তবে আমার মতে টারো জিপি ভার্সন 3 নেওয়ার থেকে ভার্সন 4 নেওয়া ফার বেটার আমার কাছে মনে হয়। এই তো আমি চেষ্টা করলাম মোটামুটি সবগুলা বাইকের প্রাইসের আপডেট আপনাদেরকে দেওয়ার। সো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর কোনো বাইকের ভিডিওর ইনফরমেশন যদি মিস থাকে আমি কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দুই জায়গাতেই দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। যেগুলো মিসিং বাইক আছে আপনারা কমেন্ট করলে আমি ওগুলো অ্যাড করতে থাকবো। সো প্লিজ কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।